2017 সালের এপ্রিল মাসে নাফ নদীতে মাছ ধরায় আরোপ করা হয়েছিল কঠোর নিষেধাজ্ঞা। দীর্ঘ প্রায় 7 বছর 9 মাস পর 2025 সালের 14 ফেব্রুয়ারি থেকে সীমিত আকারে আবার শুরু হয়েছে মাছ ধরা। তবে শর্ত ছিল বেশ কিছু। এর মধ্যে অন্যতম শাহপরীর দ্বীপ জেটি থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরার অনুমতি। এবার জেলেদের জন্য নতুন আশার খবর হচ্ছে, পুরো নাফ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা তৈরি হয়েছে। টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন জানান, বাংলাদেশ অংশে পুরো নাফ নদী উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা গত ফেব্রুয়ারি মাস থেকে আমরা শাহপরীর দ্বীপ থেকে জেটিঘাট পর্যন্ত যে অংশটুকু প্রশস্ত অংশটুকু, সেখানে 5টি ঘাটে ইতিমধ্যে জেলেগণ মাছ ধরছে এবং সেটি নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত নিয়ম অনুযায়ী তারা করছে, এটি চালু আছে। আর বাকি অংশের জন্য আসলে এই পর্যায়ে জেলা প্রশাসক মহোদয় একটি কমিটি করে দিচ্ছেন। এই কমিটি নাফ নদী কেন্দ্রিক সব জেলেদের তালিকা তৈরি করবে এবং যাচাই করবে তাদের মধ্যে কেউ সীমান্ত কেন্দ্রিক অপরাধে জড়িত কিনা। তালিকা প্রস্তুত হলে তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। এরপর সরকারের সিদ্ধান্তে নির্ধারিত হবে নাফ নদীতে মাছ ধরা উন্মুক্ত হবে কিনা। এই কমিটিকে দায়িত্ব দেওয়া হচ্ছে আসলে নাফ নদীর জেলেদের সংখ্যা, নাম তালিকা করে তাদের পেছনের ব্যাকগ্রাউন্ডে কোনো মাদকের মামলা আছে কিনা বা কোনো তাদের ব্যাকগ্রাউন্ডে কোনো মামলা আছে কিনা একটু যাচাই করে একটি তালিকা আমরা জেলা পর্যায়ে জমা দিই। এরপরে সরকার সুবিবেচনা করলে নাফ নদীটা কতটুকু খোলা যায় সেই বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। গত 10 আগস্ট জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নাফ নদী খুলে দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, কিছু শর্ত সাপেক্ষে শুধু জেলেদের নাফ নদীতে মাছ ধরার সুযোগ দেওয়া হবে। দীর্ঘ 8 বছর পর জেলেরা মাছ ধরার সুযোগ পেতে যাচ্ছে। এদিকে এমন খবরে টেকনাফ জেলে পল্লীতে খুশির আমেজ দেখা দিয়েছে। নিউজ ডেস্ক, CCN।